একদিন হঠাৎ পা পিছলে গভীর কুয়োর ভেতর পড়ে গেল যুবকটি। মনে হচ্ছিল আর হয়তো বাঁচবে না, কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক ঝলমলে আলোর গোলক নেমে এসে তার শরীরে মিশে গেল। পরের সেকেন্ডেই সে অনুভব করলো যেন কেউ তাকে টেনে তুলে ছুঁড়ে ফেলেছে পাশের লেকের তীরে। হুশ ফিরতেই সে বুঝতে পারলো তার হাতের মুঠোয় একটা চকচকে গোলক আটকে আছে। যতই ছুঁড়ে ফেলতে চায় সেটা তার হাত ছাড়ে না। হঠাৎ লেকের পানি ঢেউ খেলতে শুরু করলো, মাছগুলো একসাথে লাফিয়ে উঠছে। সে সাহস করে হাত বাড়াতেই একটা বড় কাঁকড়া সোজা উড়ে এসে তার হাতে পড়লো। সে স্তব্ধ। এটা কি সত্যি জলজ প্রাণীরা আমার ইশারা মানছে? আরেকবার চেষ্টা করতেই আশেপাশের মাছ তার দিকে ভেসে উঠতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তার ঝুড়ি ভরে গেল টাটকা মাছ আর কাঁকড়ায়। বাড়িতে নিয়ে যেতেই সবাই হতবাক। এত বড় কচ্ছপ কোথা থেকে পেলি? হাজার দুয়ে তো হবেই। সে হেসে বলল, নদীতে ধরেছি। নিজের গোপন শক্তির কথা কাউকে জানাল না। পরদিন বাজারে নিয়ে যেতেই হুড়োহুড়ি পড়ে গেল। দাম বাড়তে লাগলো একের পর এক। ঠিক তখন শহরের এক নামী হোটেলের মালিক নিজে এসে বললেন, 200 টাকা কেজি দেব, সব আমি নেব। গ্রামের লোকজন চুপ করে গেল, কারণ ওই মহিলা শুধু হোটেল মালিক নন, বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে। যুবক ভাবল তার সঙ্গে সম্পর্ক থাকলে ভবিষ্যতে আর চিন্তা নেই, তাই সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল। কিন্তু বাড়ি ফিরতেই ফোন, আজ যা এনেছিলে সব বিক্রি, কাল আরো বেশি চাই। সেদিন আবার লেকে নেমে মাছ তুলছিল সে। হঠাৎ পানির নিচে অদ্ভুত আলো দেখতে পেল। ডুব দিয়ে দেখলো এক বিশাল রঙিন বিরল মাছ জ্বলজ্বল করছে। এমন মাছ কেউ দেখেনি। মহিলা সেটার জন্য মোটা অঙ্কের দাম প্রস্তাব দিলেন। লেনদেন শেষ হতেই যুবকের মুখে হাসি ফুটল, কিন্তু লেকের ধারে ঝুলন্ত সতর্ক বার্তা দেখে সে থমকে গেল। বারবার এখানে মাছ তুললে সন্দেহ হবেই, তাই সে সিদ্ধান্ত নিল নিজের পুকুরে মাছ চাষ করবে। পুকুরের পানি ছিল মলিন। সে সেই রহস্যময় গোলকটা পানিতে ছুঁয়ে দিল। মুহূর্তেই সোনালী আলো ছড়িয়ে পড়ল। পানি পরিষ্কার হয়ে গেল, এমনকি অদ্ভুত সতেজ ভাব এলো তাতে। সে দ্রুত মাছের পোনা ছেড়ে দিল পুকুরে। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ গ্রামের প্রভাবশালী এক ব্যক্তি খবর পেল তার সাফল্যের কথা। সে এসে ঘোষণা দিল, এই জায়গা এখন থেকে আমার নিয়ন্ত্রণে। যুবক শান্তভাবে ফোন করলো। কিছুক্ষণের মধ্যেই শহর থেকে নিরাপত্তা কর্মীরা এসে হাজির। দুষ্কৃতীরা পালিয়ে গেল, কিন্তু তারা চুপ করে থাকেনি। পরের দিন সকালে দেখা গেল পুকুরের ধারে ফেলে রাখা রাসায়নিকের বোতল, পানিতে বিষ মেশানো হয়েছে। মাছ ভেসে উঠছে। যুবকের চোখে রাগের আগুন জ্বলে উঠল। সে শপথ নিল এটার জবাব দেবে। সেই রাতে প্রমাণ খুঁজতে নদীর ধারে গেল সে। ঠিক তখন এক লাইভ স্ট্রিম করা তরুণী পাশ দিয়ে যাচ্ছিল। সে জাল ফেললো পানিতে। জাল টেনে তুলতেই দুটি ভারী কাঠের সিন্দুক উঠে এলো জালের সাথে।